ফেসবুকে একবার ইউটিউবে আবার ফেসবুকে আবার ইউটিউবে, যেখানে বেশি টাকা সেখানে হচ্ছে দৌড়াবে দীপালি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। দীপালি অ্যান্ড মাই লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো কিছু মানুষের কুটকাচালি কথাবার্তা শুনলে মানে গা পিত্তি জ্বলে যায়। তো আগে থেকেই বলছে আমার গলাটা বসে গেছে, গলাটা ধরে গেছে, এমনি আমার ফাটা বাঁশির মতো গলা। তো ঠান্ডা লেগে এই অবস্থা হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো বলো আগে। অনেক দিন পর একদিন হয়েছে আমি ভিডিও দিচ্ছি। তো আগের মতো আমার তেমন ভিউজ নেই, এখন হচ্ছে দুটো একটা তিনটে করে ভিউজ, সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে। হাসিও পায়, কান্নাও পায়। যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও বানাও তারা তো ভালোই জানবে, যারা ডেইলি ব্লগ করো, ওভার ভয়েস দিতে কতটা কষ্ট, শান্ত পরিবেশ কখন হবে এই চিন্তা করতে করতে সকাল পেরিয়ে দিন পেরিয়ে রাত ভোর হয়ে যায়। তো চলো বেশি কথা বলবো না, কিছু মানুষের কথা শুনলে ভালো লাগে না। অনেকেই ভাবে আমার কথা, যেমন আমার হাতে অডেল সময় না থাকলে আমি এই ভিডিও বানাই না, মানে কিছু মানুষের কথা আর কি। ওরা জানে না যে ভিডিও করা, তারপরে তাকে এডিট করা কতটা কষ্ট করতে হয়। তো এখন আমি বিট মানে জুস করছি, জুসটা খাবো। তো বিটটা স্টোর করে রাখবো। একটু বেশি হলে তাকে আবার রসুন ফোড়ন দিয়ে আবার ভাজা ভাজা করে নেব। ওয়েট লসের জন্য কম বেশি সবাই প্রত্যেকটা বাড়িতেই জানে যে কোথা থেকে কি করলে ওয়েট লস হবে, সুন্দর হবে, শরীর সুস্থ থাকবে। শুধু এনার্জির জন্য হয়ে ওঠে না, আমার যেটা একদম নেই। তো জুসটা খাবো, যেটা রেগুলার খাই, মানে এখন খাচ্ছি বিটের সময় বলে, তাই আমি এখন খাচ্ছি। বিটের সিজন চলে গেলে হয়তো আর খাবো না। গ্লাসার বানাচ্ছি, একটুখানি বিটের রস পড়ে গেছে, তাকে আমি গাল লাল করে লিপ বামের মতো করে দিচ্ছি। দেখো মানে হাসিও পাচ্ছে, আর কি বলবো তোমাদের, লাল টকটক করছে। কিছু মানুষ বলে কি মুখে কি মেখেছো। তো যাই হোক, এই যে বিটের গুঁড়িটা মানে স্টোর করে রেখে দিচ্ছি, যখন বেশি হবে তখন একে আবার রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে খেয়ে ফেলবো। তো চলো, দুপুরবেলা রান্না হতে একটু সময় আছে, তার মধ্যে কাজের মাসির মতো একটু বাসনগুলো মেজে নিই। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে মেয়েরা কাজের মাসিই হয়। আবার বলবে নিজের বাড়ি কাজ করছো কাজের মাসি বলছো। নিজের বাড়ি যখন কাজ করছি, মাঝে মাঝে শরীর খারাপ হলে যখন বসে থাকি কত কথা। তো যাই হোক, বউদের শরীর খারাপ, বউদের হাত কেটে গেছে, এই সব কিন্তু করা যাবে না। হ্যাঁ, বাড়ির বউদের, তবে কিছু কিছু বউদের, সবার ক্ষেত্রে এটা হয় না। তো চলো বেশি কথা বাড়াবো না। অনেকে ভাবে লেকচার দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, জানো তো। তো এই হচ্ছে চালতা, ননদের বাড়ি দুটো চালতা নিয়ে এসছে মা, মানে শাশুড়ি মা। এটাকে আমি সুন্দর করে ছাড়াবো। কাটতে তো জন্মে জানি না, তবে ছাড়িয়ে তোমাদের দেখাবো, তোমরা বলবে তো ঠিক হয়েছে কি না। কারণ খুঁত ধরার মানুষের তো অভাব নেই, তাদের খুঁত ধরার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো তো চলো, আমি তাহলে সুন্দর করে ছাড়াই, জানি না কোথা থেকে কি হবে, একটু ক্যালি দেখাচ্ছি। তো যাই হোক, আমার তো ক্যালি শেষ নেই, তাই একটু ক্যালি দেখাতেই ভালোবাসি। পাশে আরেকজন আছে, সেটা হচ্ছে আমার বান্ধবী, মানে লাভের ভাই কদু আর কি। ওর হচ্ছে রোগা আর আমি হচ্ছে মোটা। দেখো তো কেমন হয়েছে, ভালো হয়েছে? দেখে বলবে হ্যাঁ। তবে নুন দিতে দিতে অর্ধেক শেষ হয়ে যাবে, এটাও বলছি। তো চলো, দুপুরবেলা স্নান করে চলে এসেছি। কিছু মানুষ ভাবে জানো তো, এই যে যাদের মানে যারা ভিডিও করে, মানে আমার কথাই বলি আর কি, যাদের ফাদের বাদ দিই, আমার কথাই বলি আর কি। মানে আমার অঢেল সময় বলে আমি ভিডিওগুলো বানাই, তারা একবারও জানে না যে ভিডিও বানাতে, তাদের ওভার ভয়েস দিতে, একটা ভিডিও এডিট করতে কতটা কষ্ট, সময়ও নষ্ট, চোখ নষ্ট, মাথার ব্রেনের প্রেশার। তো যাই হোক, আবার ভয়েস ওভার দিতে কতটা কষ্ট, মানে কবে শান্ত পরিবেশ হবে কখন, সেটা হচ্ছে ভোরবেলাও হতে পারে, সেটা হচ্ছে ভোর থেকে অপেক্ষা করতে করতে দিন রাত কাবার হয়ে যাচ্ছে। ক্রিম মাখছি স্নান করে উঠে, পুরো পটির মতো, পুরো দেখো বাচ্চারা যেরকম পটি করে, পটির মতো লাগছে। চলো বেশি কথা বলবো না, দুপুর হয়েছে, স্নান খাওয়া দাওয়া করে নিই। স্নান তো হয়েই গেছে, খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে আমলকি চেবাতে। হ্যাঁ, মানে মুখ আমার বন্ধ যাবে না যতক্ষণ না ঘুমাবো, ওই ঘুমানোর অপেক্ষায় থাকি, মুখটা আমার বন্ধ যাবে না। সেটা হচ্ছে আমার নয়, আমার বাড়ির কিছু মানুষের মুখটা বন্ধ যাবে না, তবে আমার মুখটা চলতে ওরা বেশি দেখে। তো চলো বেশি কথা বলবো না, বেশি কথা বলে আবার রেগে মেগে আবার লাইক করবে না। তো চলো, এই খাওয়া দাওয়া হয়ে গিয়ে চালতাগুলো দেখাচ্ছি বারবার করে, জানো তো কেন? নতুন কেটেছি তো, নতুনই বলতে হবে, কারণ
এর আগে দুবার কেটে খাওয়া হয়ে গেছে তো, তাই তোমাদের কাছে নতুনই হবে। চলো সন্ধ্যাবেলা চলে এলাম। সন্ধ্যাবেলা মেয়েকে চা দিচ্ছি। শোনো, বাচ্চা আমার কিন্তু চা খায় না, আবার ভেবো না যে বাচ্চাদের চা দিচ্ছে। অনেকে অনেক মন্তব্য থাকবে মনে মনে, হয়তো বলবে না, মনে মনে থাকবে একটু ছোলা সিদ্ধ করছে এই চাটা। এই চা খেতে খেতে আমার বরমশাই পটি পেয়ে গেছে, পটিতে ঢুকে গেছে। তো মেয়েকে চা দিই না, ওর ঠান্ডা লেগে আছে বলে কাড়া বানিয়ে যে চাটা হয়, মানে কাশি হলে যেটা হয়, সেই দিয়ে চা করেছি বলে তাই একটু দিলাম 2 ঘোট। চলো আমার সন্ধেবেলা বাইরেটা কেমন দেখতে লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এটাও ভাবে এটাও শেয়ার করতে হয়। হ্যাঁ গো, আমি সব কিছু শেয়ার করি, ঠিক আছে। তো চলো কেমন লাগছে কুয়াশার মতো। চলো সন্ধেবেলা চলে এলাম। সন্ধেবেলা হচ্ছে মুড়ি চিবাচ্ছি। হ্যাঁ, এই কটা মুড়ি খেয়েই থাকবো, মানে সন্ধেবেলাটুকুনি থাকবো। এই মুড়ি খাচ্ছি আর এই টিভি দেখছি। হ্যাঁ, মাঝে মাঝে ইউটিউবে দেখতে পাবে, মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাবে। এখন ফেসবুকে আসছি না কদিন ধরে, তো ইউটিউবে একটু অ্যাক্টিভ থাকছি। চলে এলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এবার শোবো। তাই মেয়ে আমার, দেখো মেয়ের অবস্থা কী সব বলছে, তাই হোক ওর ভয়েসগুলো আমি দিলাম না। আবার ইউটিউব মামার, আবার ফেসবুক মামার অনেক কায়দা আছে। বাচ্চারা কোথায় কি ভুলভাল বলে দেবে সেটাতে আবার প্রবলেম হবে, জানো কেন? গরিবের চ্যানেল তো, একটুকুনি হোঁচট খেলেই প্রবলেম। যেটা হয়, গরিবের ঘরে মেয়েরা চলে গেলে বলে সবাই নাকি পালিয়ে গেছে, আর বড়লোকের বাড়ির মেয়েরা চলে গেছে মানে সেটা হয় আর কি চলে গেছে পছন্দ করে। মানে আমাদের গরিবের চ্যানেল তো, ভাইরা চ্যানেলগুলো এইসব হয় না। তো যাই হোক, জ্ঞান দিয়ে দিলাম বেশি করে। তো চলো টাটা, ভালো থেকো।